বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আইসক্রিম চিকেন। যাই হোক, সেজন্য এখানে আমি চিকেনের কিমা নিয়ে নিয়েছি 200 গ্রাম। খুব মিহি করে নিয়েছি কিমাটা। আপনারা যেমন সুবিধা সেটা দিয়ে করবেন। কেউ হয়তো ব্লেন্ডার দিয়ে করতে পারেন বা কিমা করার মেশিন দিয়ে করতে পারেন বা হাতে করতে পারেন। হাতেরটা এত মিহি হয় না। যাই হোক, এখানে আমি কোয়াটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা কালো গোলমরিচের গুঁড়া না, এটা সাদাটা। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সেটাও কোয়াটার চামচ হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এই কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি অরেগানো। অরেগানোটা যদি না থাকে এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে কিছুটা ধনিয়া পাতা, ইচ্ছা করলে পুদিনা পাতাটা দেওয়া যাবে। সয়া সস দিয়ে দিলাম 2 চামচ, 4 চামচের 2 চামচ। এবার দিব লবণ। লবণটা একটু কম দিব, কারণ আমি সয়া সস দিয়েছি অনেকটুকু। লবণটা কম দিতে হবে, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্ব। এটা আমি বাসায় করেছি ফ্রেশ পাউরুটি দিয়ে। এই ব্রেড ক্রাম্বটা এই চিকেনের কিমার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, পুরাটাই লাগবে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা অলিভ অয়েল তেল, আপনারা সব যে কোনো তেলে দিতে পারেন, সমস্যা নেই। সরিষা তেলটা দিবেন না। এটা আমার মাখানো হয়ে গেল, 5 মিনিটের মতো মাখিয়ে নিলাম। চপিং বোর্ডটা আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আর এটা এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করব। এই যে 4 কোণা শেপে একটা এটা বানিয়ে নিলাম আমি। আর এটা এখন এটা দিয়ে কেটে নিব। এটা দিয়ে 6টা হবে আইসক্রিম। এটা আসলে বাচ্চারা পছন্দ করে, তো এটা দেখলে বাচ্চারা পছন্দ করে এবং খায়। এটার জন্য, সেই জন্য এটার নাম মানে চিকেন আইসক্রিম বা আইসক্রিম চিকেন, যাই হোক। একটু ছোট বড় হইলো, যাই হোক, হাতের মাপে আমি ঠিক করতে পারি না কখনো। এই যে মোটাটা এমন থাকবে। এগুলো আমি ঠিক মতন এটা বানিয়ে নিলাম। কাঠিটা এখনও লাগাই নাই। যাই হোক, এখন এটা আমি মানে ডিপ ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি আসলাম। আর এই দেখেন, এই যে কাঠিগুলো, এগুলো কিনতে পাওয়া যায়। কাঠিটা প্রায় অর্ধেকটা মানে এটার ভিতরে ঢোকাতে হবে। এই যে এরকম। এখানে 2টা ডিম আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি, ভালো করে, যে ভালো করে গুলিয়ে নিয়েছি। একটা গ্লাসে নিয়েছি। আর এখন এটা আমি এটার ভিতরে দিয়ে দেবো, এই যে এইভাবে। এই যে হয়ে গেল। এবার আমি এটা ব্রেড ক্রাম্বে দিব। ইচ্ছা করলে ডবল কোট করা যায়, কিন্তু সেটা আমি করব না।
এই যে এটা হয়ে গেছে। আইসক্রিম চিকেনগুলো আমি ভাজতে চলে আসলাম। একটা চুলায় ফ্রাই প্যান দিয়েছি, দিয়েছি কিছুটা তেল। তেলটা অত বেশি গরম হতে হবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো হালকা গরমে দিতে হবে। আর এই স্টিকগুলো কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম, যাতে এই যে স্টিকগুলো ভিজে না যায়, মানে পুড়ে না যায়। আমি এখন এটা উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে। এটা আমি উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নিয়েছি। একটু ধৈর্য ধরে ভাজবেন। খুব সুন্দর এবং খুব ভালো একটা রেসিপি। বাচ্চা এটা অবশ্যই পছন্দ করবে, বড়রাও আমরা পছন্দ করব। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।